নমস্কার বন্ধুরা, রীতা বিদুষীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রান্না হচ্ছে মেথি শাক। মেথি শাক রসুন পেঁয়াজ দেবো না, আলু দিয়েই বানাবো। এটা খেতে খুব ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। আর মেথির সাথে শুধু মেথি শাক বানাবো, মেথির সাথে সোয়া মানে মৌরি শাক, মৌরিও শাক ওর মধ্যে মিলিয়ে, মৌরি আর মেথি শাক দুটো মিলিয়ে বানাতে, কারণ মেথি অনেক গরম তো, তাই জন্য ওর সাথে মেথি মৌরি শাক দিয়ে বানাতে হয়। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এতে তেল দিয়ে দিচ্ছি। সবই অল্প তেলেই বানাবো। এর মধ্যে মেথি ফোড়ন দেবো, মেথি শাক হচ্ছে, এতে তো মেথি একটু ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে এই আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। আলুগুলো একটু হালকা একটু লাল লাল ভাজা করে, আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার এই যে মেথি আর সোয়া হচ্ছে এইগুলো, এই যে এই শাকগুলো সোয়া হচ্ছে, এই সব সোয়া শাক দিয়ে মেথি শাকটা বানাবো। ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। মেথি শাকটাতে খেলে শীতকালে গা হাত পা ব্যথা এগুলো সব কমে যায়। আর আমাদের এখানে উত্তরপ্রদেশ এখানে অনেক প্রচণ্ড ঠান্ডা পড়ে, 0 ডিগ্রিতে এসে যায়। সেজন্য মেথি শাক এখানে সবার সাথে মিলিয়ে সবাই খায়। এবার আমি ওটা ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণে সেদ্ধ হবে। মেথি শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এটা প্রথম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। রসুন দিয়েও হয়, পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি রসুন দিয়েও করেছি। রসুন দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি রসুন দিয়ে অনেকবার করেছি, তাই জন্য আজকে ওই বিনা রসুন দিয়ে বানাচ্ছি। বিনা রসুন দিয়েও খুব ভালো। অনেকেই মেথি শাকে বেগুনও দিয়ে করে, বেগুন দিয়েও করে। তো মেথি শাকে শুধু মেথি দিয়ে করলে খেতে একটু কষা কষা লাগে। তো মৌরি শাক, যেটা হিন্দিতে সোয়া বলে, সেই মৌরি শাকটা যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে খেতে আরও টেস্টি লাগে। তো মেথি শাকের ওই যে একটা কষা ভাব থাকে, সেটা থাকে না, কারণ মৌরি শাক দিলে ওটা মিলে যায়, সেই জন্য ওটাতে আর থাকে না। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে শাকটা। এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই শাকটা বানানো কেমন লাগলো, আপনারাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা একটা ওষুধের মতন, হচ্ছে গা হাত পাও ব্যথা সেরে যায়। খেতে হবে রোজ, একদিন খেলে হবে না। তবে হ্যাঁ, মেথিতে যেমন হয়, মৌরিতে তেমনি খিদে পাওয়া এরকমই। তো আমার এটাতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে পাশে থাকবেন, কমেন্ট করবেন। নমস্কার।